এটা কিন্তু টাইপ 2। এর আগে আমি বলবো 7-এর ক এবং উদাহরণ করে দিছিলাম একটা, তোমাদের এই দেখো অনুশীলনী 2.1 আমরা হচ্ছে কিন্তু 7 নাম্বার করাবো। তো এই 7 নাম্বারের আজকে হচ্ছে খ গ করাবো। হ্যাঁ, মাত্র 2টা টাইপের আছে। এক নাম্বার হচ্ছে ক নাম্বার একটা টাইপের মধ্যে রাখছি, আর একটা ক এবং উদাহরণ হচ্ছে তোমার 11, উদাহরণ 11 এই দুইটা হচ্ছে এক টাইপের মধ্যে রাখছি। আর বাকিগুলা আরো যত পৃথিবীর ম্যাথ আছে বাকি টাইপের মধ্যে। কিভাবে আমরা করব দেখো, একটু মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ? তাহলে কিন্তু ক্রমজোর সম্পর্কে বুঝতে পারবা। আমি কিন্তু একেবারে ইজি, এর মতো মনে হয় না ইজি ভাবে কেউ পড়াইছে। যাই হোক, তোমরা দেখো ক্রম আমরা প্রথমে দেওয়া আছে কি, এটা আমরা লিখছি, দেওয়া আছে এক্স মাইনাস সিওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0 ay মাইনাস এক্স। আচ্ছা, এখন আমাদের ক্রমজোরের শর্ত মতে কি, তোমাদের তো প্রথম ক্লাস আমি পড়াইছি ক্রমজোরের শর্ত মতে এটা সমান এটা, এটা সমান এটা, মানে কমার প্রথমটা আর এই যে এই কমার প্রথমটা হবে এবং কমার দ্বিতীয়টা এই কমার দ্বিতীয়টার সাথে যাবে। তো আমরা লেখো ক্রমজোর শর্ত মতে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল হচ্ছে 0। এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। এবং দেখো এটা এটা থেকে এটা একটু বড় বড় মনে হচ্ছে, এ ওয়াই সি এক্স, এটা আমি আগে দিলাম। আমি এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন বলবা এটা আমি যদি আগে দিতাম, এটা পরে দিতাম, তাহলে অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই। এবার হচ্ছে 2। এবার হচ্ছে তখন আমরা প্রথম পর্বে আমরা কি করেছিলাম, টাইপ 1-এ আমরা কি পড়াইছিলাম? টাইপ 1-এ পড়াইছিলাম হচ্ছে দেখো জাত মিলতে হবে। এই দেখো মাইনাস মাইনাস, আচ্ছা জাত তো মিলছে, এটা আমরা মাইনাস মাইনাস মিলছে, কিন্তু এই যে সংখ্যা আছে সি ওয়াই, এখানে সি এক্স আছে, সংখ্যা তো মিললো না। এই সংখ্যা মিলতে হবে, এই মাইনাস প্লাস তো থাকবে। যদি দুই পাশে মাইনাস থাকে বা দুই পাশে প্লাস থাকে তাহলে আমরা প্লাস করি 1 আর 2 সমীকরণ। কিন্তু এত কিছু তোমার মাথায় নেওয়া দরকার নাই। তুমি এখন দেখো এখানে সি ওয়াই আছে, এখানে সি এক্স আছে, দুইটা সংখ্যা ভিন্ন। এজন্য কি করতে হবে, সমীকরণ 1 থেকে পাই। সমীকরণ যত পৃথিবীর ম্যাথ আছে একই নিয়মে করবা। যদি এই সংখ্যা না মিলে, হ্যাঁ, তাহলে এভাবে করবা, এক সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই এ এক্স মাইনাস সিওয়াই দেওয়া আছে, তুমি এ এক্স মাইনাস সিওয়াই লেখো। এ এক্স মাইনাস সিওয়াই ইকুয়াল 0 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে এক্স এর মান বের করব, যত পৃথিবীর ম্যাথ আছে জাস্ট এক্স এর মান বের করবো আমরা। তাহলে এ এক্স সমান সমান মাইনাস সিওয়াই সিমরাইল প্লাস সিওয়াই হবে, এই জন্য প্লাস সিওয়াই হলো। তো বা এখানে আমার এক্স এর মান রাখতে হবে। এক্স যদি তুমি এখানে রাখো তাহলে কি হবে, এক্স এটা গুণ আছে এ, এটা আমরা ভাগ হবে সিওয়াই ডিভাইডেড বাই এ। ঠিক আছে, বুঝতে পারছো? এটাকে আমরা দিলাম হচ্ছে 3 নং সমীকরণ। এই যে 3 নং সমীকরণ। এখন আমরা কি করব, এখন এক্স এর মান 2 নং-এ বসাবো। পৃথিবীর যত ম্যাথ আছে, যত নিয়ম আছে, এভাবে লিখবা, এক্স এর মান আবার 2 নং-এ বসাবো। এই টাইপ কিন্তু এই টাইপেই থাকবে, হ্যাঁ। এক্স এর মান 2 নং-এ বসিয়ে পাই। এখন 2 নং সমীকরণ কি আছে, পুরোটা উঠাও। এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল। এখন এক্স এর মান কিন্তু এখানে এক্স কোনো চিহ্ন নাই, এ ওয়াই আছে, এ ওয়াই লেখো, মাইনাস এই যে সি আছে সি দাও, এই যে এক্স আছে, এক্স এর মান কত, এক্স এর মান কত পাইলাম, সি ওয়াই ডিভাইডেড বাই এ। এক্স এর পরিবর্তে কি লিখবো, সি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা বাদ দিতে হবে। এবার এ ওয়াই আছে, এ ওয়াই রাখো, মাইনাস আছে মাইনাস দাও। আমরা জানি সবসময় উপরের সাথে গুণ হয়, সবসময় উপরের সাথে কি হয়, গুণ হয়। সি সি যদি গুণ করো তাহলে সি স্কোয়ার, এবং ওয়াই আছে ওয়াই লেখো, এবং এ আছে এ লেখো, এখানে সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দাও। এখন হচ্ছে লসাগু করব। লসাগু এ কমন যায়, এ নাও। এখন নিচে কিছু নাই, আমাদের নিচের সাথে বা উপরের সাথে গুণ, নিচে কিছু নাই, এজন্য মনে মনে এক আছে, তোর নিচে কিছু নেই, এখন উপরের সাথে গুণ করবো। এ গুণ করলে এ স্কোয়ার, ওয়াই আছে ওয়াই লেখো, মাইনাস আছে মাইনাস দাও। এ কাটা থাকে সি স্কোয়ার ওয়াই ইকুয়াল যত আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দাও। বা দেখো এ গুণ আছে, এপাশে গেলে ভাগ হবে, এখানে যা আছে তাই লেখো, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ গুণ আছে এমনি গেলে ভাগ। একেবারে কিন্তু ইজি, দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু বিষয়টা কিন্তু ইজি, তুমি বাসায় 2-1 বার প্র্যাকটিস করো একাই হয়ে যাবে। তো বা নিয়মগুলো মনে রাখো, এখানে দুইটার মধ্যে থেকে মিল আছে কি, ওয়াই মিল আছে, তাহলে ওয়াই যদি রাখো, যদি এখানে বাকি থাকে কি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
এই দুইটার মাঝখানে ওয়াই মিল আছে, ওয়াই কমন নিলাম, কমন মানে ভাগ করা, এই ওয়াই ওয়াই কাটা থাকতেছে এ স্কোয়ার, আবার মাইনাস আছে মাইনাস দাও, এই ওয়াই ওয়াই কাটা থাকতেছে সি স্কোয়ার সমান এ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকতেছে। তো আমাদের যেহেতু জায়গা নাই আমরা এই পাশে করি, বা দেখো ওয়াই কিন্তু এখানে গুণ আছে, এ পাশে আসলে কি হবে ভাগ হবে, তাহলে তুমি এ স্কোয়ার, আচ্ছা তাহলে তুমি কি লেখো এখানে ওয়াই সমান সমান, আচ্ছা এই লাইনটা আমি আবার লিখি, তাহলে হচ্ছে তোমাদের আবার বুঝতে অসুবিধা হতে পারে। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমি এই লাইনটা জাস্ট আবার উঠাইলাম তোমার যাতে বুঝতে অসুবিধা না হয়। এবার দেখো এইখানে আমরা ওয়াই রাখবো, ওয়াই সমান সমান এখানে যাচ্ছে সমানের প্রথমে তাই লেখা হয় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন বলো ভাগ হলো কেন, ওয়াই এর সাথে দেখো গুণ আছে, এবার সাথে ভাগ হয় এই জন্য ভাগ দিচ্ছিলাম। এখন দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এটা উঠাও, দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা থাকতেছে কত ওয়াই ইকুয়াল এ, ওয়াই মান করলাম কত এ। এখন কি লিখবা, এখন আমরা লিখব সব ক্ষেত্রেই ওয়াই এর মান বের হবে, এই টাইপে করবা, এবং এই যে এখানে ওয়াই আছে তুমি লিখবা ওয়াই এর মান 2 নঙে, সরি ওয়াই এর মান 3 নঙে বসে পাই। এখন কি লিখব, ওয়াই এর মান 3 নং এ বসিয়ে, ওয়াই মান 3 নঙে বসাও, 3 নং সমীকরণ কি আছে এক্স ইকুয়াল সি ওয়াই ডিভাইডেড বাই এ, এটাই তো আছে। তাহলে ওয়াই এর মান 3 নঙে বসাও, সি আছে সি লেখাও, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে এ, ওয়াই এর মান কত এ, এখন এ আছে এখানে লিখে দিতে পারো ওয়াই সমান সমান এ, মান বসে না লিখলেও হবে। সুন্দর হলো, এ কাটা থাকতেছে হচ্ছে সি। তো আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এখন এক্স কমা ওয়াই, আমাদের ক্রোমোজোর বের করতে বলছে, এক্স ওয়াই এর মান বের করো, তাহলে ক্রোমোজোর এক্স ওয়াই সমান সমান এক্স এর মান পাইলাম কত সি, কমা ওয়াই এর মান পাইলাম কত এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বলো ইজি না, ইজি না? দেখো এবার হচ্ছে আমরা গ নাম্বারটা সলভ করবো, একেবারে ইজি ভাবে গ নাম্বার সলভ করবো। গ নাম্বার দেখো আমরা উঠে রাখছি এখানে ক্রোমোজোরের শর্ত মতো, আমরা আগের মতো এটা 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 এটা, তাহলে 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এবং 3x প্লাস 2y, আমাদের এই সংখ্যা সবসময় সমান এই পাশে লিখতে হয় তাই না, এটা আগে দিলাম, সমান সমান 2 নং সমীকরণ দিলাম। এবার দেখো জাত এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস 2y আছে, এখন মাইনাস প্লাস 2y আমরা মিলাইতে পারি জাত, কিন্তু ওয়াই আছে এখানে ওয়াই নাই, এখানে যদি প্লাস বা মাইনাস ওয়াই থাকতো, শুধু ওয়াই থাকতো, তাহলে আমরা কি করতাম 1 আর 2 কি করতাম যোগ করে দিতাম, তাহলে অ্যান্সার পেয়ে যেতাম আমরা। হ্যাঁ, কিন্তু এখন তা করা যাবে না, কেন করা যাবে না, কারণ জাত মিললো না। এখন আমাদের কি আনতে হবে, এই যেটার মতো করতে হবে, এই যে 1 নং হতে পাই, একেবারে এই টাইপে করব। তোমরা আগে এই ম্যাথটা করো, এখন যেটা করাইলাম এই খ নাম্বার একেবারে এই নিয়মে করব। 1 নং হতে পাই, এখানে এক্স এর মান বের করব, দেখো একই নিয়মে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে 1 নং সমীকরণ কি আছে পুরোটা উঠাও, 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, আমাকে এখান থেকে কার মান রাখতে হবে, এক্স এর মান বের করতে হবে, বা 6x ইকুয়াল 1 আছে 1 মাইনাস ওয়াই পাশে আসলে প্লাস ওয়াই হবে, বা আমাকে এক্স এর মান রাখতে হবে এক্স সমান সমান 1 প্লাস ওয়াই, এটা এখানে গুণ আছে এই জন্য ভাগ হয়ে গেল 6, হ্যাঁ 6 গুণ আছে এই জন্য ভাগ হয়ে গেল, এটা আমরা কত দেবো 3। এরপরে কি লিখছিলাম দেখো তো, এক্স এর মান 2 রঙে বসে পাই, এখনও তাই লিখবো, এই যে এক্স এর মান একেবারে এক টাইপের মাধ্যমে আমরা করব, এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সিম্পল। এখন এক্স এর মান কত, 2 নং সমীকরণ কি উঠাও, 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 30। এখন এক্স এর মান কত আমরা বসাবো, বা 3 আছে 3 লেখো, এক্স এর মান কত 1 প্লাস ওয়াই ডিভাইড বাই 6, 1 প্লাস ওয়াই ভাগ 6, প্লাস আছে প্লাস 2y আছে 2y সমান সমান 30 আছে 30। আমরা জাস্ট এক্স এর মান বসা কোয়ে দিছি, এক্স এর মান এখানে এক্স আছে, এখানে আর কোথাও এক্স নাই, এজন্য এক্স এর মান হচ্ছে এত, এজন্য এটা আমরা লিখছি। আশা করি ক্লিয়ার। এবার কি করব, বা আমরা জানি গুণ সবসময় হবে উপরেটার সাথে, 3 ইন্টু 1 তাহলে 3 অক্ষে 3 প্লাস 3 ইন্টু ওয়াই তাহলে 3y, 6 আছে 6 নিচে প্লাস 2y আছে 2y ইকুয়াল হচ্ছে 30 আছে 30।
এ পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা দেখো এটা হচ্ছে লসাগু সিস্টেমে পড়তেছে, লসাগু এই সব এসে থাকতেছে 3 + 3y। হ্যাঁ, এবার নিচে কিছু নাই, হ্যাঁ উপরের সাথে গুণ, নিচের সাথে ভাগ, উপরের সাথে গুণ, নিচে কিছু নাই, এজন্য 2 আছে, ধর নিচে মনে হয় 1 আছে, কিছুই নাই, এই ধর 1 ধরছি আমি, নিচে কিছু নাই, উপরের সাথে গুণ করো, তাহলে নিচের সাথে ভাগ, উপরের সাথে গুণ, তাহলে 6 দুগুণে 12 প্লাস 12y ইকুয়াল হচ্ছে 30 আছে 30 লেখো। বা এবার লেখো 6 শেষে আমরা একটু হিসাব করি, 3y আর 12y তাহলে 15y, তাহলে 3 + 15y সমান সমান 13। এখন বলবা 3 যোগ করে দেও, হবে না, কেন হচ্ছে এখানে y নাই, এখানে 3 সাথে y থাকতো, এই জন্য আমরা এটা যোগ করতে পারতাম, এই জন্য এখানে y নাই, যোগ করতে পারবো না, এটা যোগ করা আমাদের জন্য সঠিক হবে না ম্যাথ। এই জন্য 6 গুণ আছে এবার সরি ভাগ আছে, এবার সেগুলো গুণ হবে, তাহলে 3 + 50y ইকুয়াল 6 হচ্ছে কি আছে ভাগের পাশে গুণ, তাহলে একসাথে 13 × 6 গুণ করে দাও, 13 × 6 13 × 6 96, 13 × 6 96। বা দেখো আমাদের 15y ইকুয়াল 96 + 3, আমরা আসলে -3 হইব, -3 হইব, তাহলে কত হইলো, তাহলে 15y ইকুয়াল, তাহলে 96 কিন্তু 3 ভালো থাকে কত, থাকে কত দেখো, থাকে কত বলো, 93, তাহলে থাকতেছে 93। অতএব y ইকুয়াল 93 ভাগ 50, তাহলে 93 ভাগ 50, আমার মনে হয় এক জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ দাঁড়াও, 13 × 6 78, সরি এই যে 13 × 6 এখানে গুণ করলে 78, এই জন্যই তো বলি আমার কাছে খটকা লাগতেছে, তার মানে 78 - 3, তাহলে থাকতেছে 75, সরি একটু মিস্টেক হয়ে গেল। আচ্ছা এখন 15 ভাগ 75, y ইকুয়াল 15 ভাগ 75 কত হয় দেখো, 5 হবে মেবি, 75 ভাগ 15, এই যে 5, y মান করলাম কত 5। এবার হচ্ছে আমরা তারপরে কি লিখছিলাম এখানে দেখো তো, y এর মান 3 নং এ বসে পাই, এখন ওই তাই লিখবো, এই যে y এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং এ গেছে উঠাও, x ইকুয়াল 1 + y / 6 সমান সমান 1 + y এর মান কত 5, 5 / 6। এখন তুমি লিখতে পারো মান বসিয়ে, y এর মান বসিয়ে, অথবা তুমি লিখে দিতে পারো y = 5 এর মান বসে একটা লিখলে হবে, আর না লিখলেও হবে। 5 এর হচ্ছে 6, 6 এই 6 6 কাটা থাকতেছে হচ্ছে 1। তাহলে আমরা ক্রমজোড় আমাদের প্রশ্ন করছে কি x, y নির্ণয় করো, তাহলে আমরা কি হবে মানে x, y ইকুয়াল x এর মান কত, x এর মান হচ্ছে 1, y এর মান পেলাম হচ্ছে 5, y এর মান পেলাম কত 5, এটা হচ্ছে অ্যান্সার। তো বলো ভাইয়া পোড়া তোমাদের এই ম্যাথগুলো কেমন লাগতেছে, ক্রমজোড় তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগে তাই না, আর এখন দেখো সবচেয়ে সোজা লাগবে। এখন তোমাদের বাড়ির কাজ দিব আমি একটা, তোমরা না পারবা না অবশ্য, যদি না পারো আমি তো আছি, কোনো সমস্যা কি, আমি এই পরের ক্লাসে এটা আবার সলভ করে দেবো, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তোমরা হচ্ছে 29 পেজ, হ্যাঁ তোমার 29 পেজের কাজ ক নাম্বার করবা, কাজ ক তোমরা এটা বাসায় নিজে করবা, সলভ করবা, এরপর আমাকে দেখাইবা, আমি দেখবো তোমাদের ম্যাথটা হয়েছে কিনা। আমাকে আমার যারা ভিডিও ফেসবুক থেকে দেখতেছো তারা অবভিয়াসলি কমেন্ট জানাবা, ওকে। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা দারুণ লাগছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো। আমরা গণিতের নিয়ে কোনো ভয় নাই, আবার বলি গণিতে কোনো ভয় নাই, গণিতে ইজিলি সব কিছু সলভ করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, ভালো থাকো সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, অনেক বকবক করলাম, আসসালামু আলাইকুম।